হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের বেঙ্গলি ফুডি ফ্যামিলি চ্যানেল। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সাবুদানার ঝালমুড়ি বানাবো আজকে। চলুন দেখে নিই উপকরণে কি কি আছে। এখানে আছে সাবু, এখানে আছে কারি পাতা, এখানে আছে বিট নুন, এখানে আছে একটা আলু, এখানে আছে কাঁচা চীনাবাদাম, আর এটা চাট মশলা। তো আলুটাকে আমি চিপস যেরকম করে চিপসের আলু কাটে সেরকম করে আমি এখানে কেটে নেবো। কেটে 2-3 বার ভালো করে আমি ধুয়ে একদম জলটা নিংড়িয়ে তুলে রাখবো। তারপর কিভাবে এটা বানাতে হয়। তো গ্যাসটা জেলে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। তো এতটা পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি। আমি একটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো তেল আমার রেডি হয়ে গেছে, আমি এবার এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এগুলো পুরো মুচমুচে হয়ে মুড়ির মতো ফুলে উঠেছে। এবার আমি এগুলো ছেঁকে তুলে নেব। তো আমি আঁচটা নিভিয়ে দিয়েছি, এটা পাতাটা দিলেই ফাটবে ফটফট করে, ওই জন্যে আঁচটা নিভিয়েই তেল গরমে ছেড়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি পাতাটা। এটা তৈরি করে খেতে খুব সুন্দর লাগে, বিকালে চায়ের সাথে। চিপসটা ভেজে নেব। আমি হাফ করে দিচ্ছি, পুরোটা একসাথে হবে না। এটা মুচমুচে করে ভাজতে হবে একদম। তেলটা এত হচ্ছে তো কিছুই দেখা যাচ্ছে না। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। তো আমার চিপসটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এটা ছেঁকে তুলে নিচ্ছি, বাকিগুলো এরপরে ভেজে নেব। এই দেখুন,
বন্ধুরা আমার সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সব রকম দিয়ে মিশিয়ে নেব। প্রথমে দেব কারি পাতাটা একটু গুঁড়ো করে দেব, তারপরে বাদামগুলো দেব, দেখুন বন্ধুরা আলু চিপস দু রকমের করেছি, একটা লাল আর একটা সাদা, দুটো দু রকম কালার, দেখতে ভালো লাগবে। এগুলোও আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে এর সাথে একটু বিট নুন ছড়িয়ে দেব, পরিমাণ মতো এটা দেব। তারপরে চাট মশলা,